বের হয়ে গেলাম রেডি হয়ে ফ্যামিলি নিয়ে। সবাই মিলে একটু পয়লা বৈশাখ উপলক্ষে ঘোরাফেরা না করলে কি হয়, একটু ঘোরাফেরা করে দেখি কীরকম লাগে। ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম। আমার সাথে আছে হলো আমার ওয়াইফ, আমার মেয়ে এবং কি আমার বোন, তার সাথে আছে টমেটো, আরও একটি পাবে আছে আদরি। দেখি রিক্সাটা ঠিক করা যাক। আমরা অবশেষে রিক্সা উঠে গেলাম। রিক্সায় উঠে একটা ভিডিও নিয়ে নিলাম। ওই যে দেখা যাচ্ছে আমার ছোটো মেয়ে উল্টা চশমা পরে আছে, তার পাশাপাশি রাস্তায় যাওয়া অবস্থায় দেখি একটা লাল টুকটুক রাস্তার ক্রসিং করতেছে। যেতে যেতে আর কি দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাস্তাটা ফাঁকাই, রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, আবহাওয়াটাও খুবই সুন্দর, তেমন কোনো জাম নেই, রোডঘাট ছিল ফাঁকা। হয়তো আমরা দুপুর দিকে বের হয়েছি, তার জন্য হয়তো রোডঘাট ফাঁকা ছিল, নাকি পাবলিকই বের হয় নাই বলতে পারতেছি না। দেখি কতক্ষণ সময় লাগে আমাদের যেতে। দেখতে দেখতে চলে আসলাম ধানমন্ডি 32, এটার আশেপাশেই। এই তো আমরা এখন নেমে যাব কিছুক্ষণের ভিতরে হয়তো ঢুকতে দেয় না, ভিতরে ঢোকার বন্ধ, তার জন্য আমরা এখানে নেমে গেলাম। আমার বাগিনা দেখে ফুটবল খেলতেছে, আর আমার মেয়ে মুসকে হাসতেছে। যাক, মুরগির ছানাগুলো ছেড়ে দিলাম, দেখি যাওয়া যাক ধানমন্ডি 32 উদ্দেশ্যে। আমরা একটু হাঁটা চলাফেরা করে নেই, দেখা যাক। একটু চলাফেরা করে দেখি হেঁটে হেঁটে। আমার মনে হয়েছিল অনেক ভিড় হবে, কিন্তু তুলনামূলক তেমন কোনো ভিড় না, রোডঘাট ফাঁকাই। হয়তো আমরা পেছন দিকে দিয়ে ঢুকতেছি, তার জন্য হয়তো রোডঘাট ফাঁকা, তেমন পরিমাণ জাম নেই, আর মানুষেরও তেমন ভিড় নাই, রোডঘাট ফাঁকাই মনে হচ্ছে। আমার বুড়িগুলো টুকটুক পায়ে হাঁটতেছে, আমার ভাগিনাও গাছের দিক তাকায় পাখি খুঁজতেছে, কিন্তু পাখি নাই। ও একটা লাল রং দেখে বলতেছে এটা কি।